হ্যালো এভরিওয়ান, সঙ্গীতা রান্নাঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আবারও হাজির হয়ে গেছি আরেকটা রেসিপি নিয়ে। ইলিশ মাছের আমরা অনেক রকমভাবেই ভাপা খেয়েছি। আমি আজকে যেভাবে ইলিশ মাছের ভাপাটা রান্না করছি, এভাবে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ হয়। তাহলে ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক আমার আজকের এই রেসিপি। আমি এখানে ইলিশ মাছগুলিকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার ইলিশ মাছগুলিতে আমি নুন আর হলুদ মেখে নেব। এবার আমি নুন আর হলুদটা দিয়ে মাছগুলিকে ভালোভাবে মেখে নিচ্ছি। আমি মাছগুলিকে ভালোভাবে মেখে নিয়েছি। এবার এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, আর এখানে একটা বাটির মধ্যে আমি আগে থেকেই 2 চামচ কালো সর্ষে আর 2 চামচ হলুদ সর্ষে গরম জল দিয়ে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিয়েছি। এবার মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে, দিয়ে দিচ্ছি 5 থেকে 6টা কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি সামান্য একটু নুনটা দিলে আর সর্ষেটা তেতো হয়ে যাবে না, আর সামান্য একটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এবার জল দিয়ে এটাকে আমি একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এখানে সর্ষেটাকে আমি একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এবার চলে যাচ্ছি মূল রান্নায়। আমি চুলাতে আগে থেকেই কড়াই একটা বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি সর্ষের তেল। ইলিশ মাছটা যদি সর্ষের তেল দিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু খেতে অসাধারণ লাগে। চেষ্টা করবেন ইলিশ মাছটা সর্ষের তেল দিয়ে রান্না করার। তেলটা গরম হয়ে যাওয়ার পর ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে। কালো জিরেটা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এভাবে পেঁয়াজ কুচি দিয়ে ইলিশ মাছটা রান্না করে দেখবেন। এবার পেঁয়াজটাকে আমি কিছুক্ষণ সময় ধরে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পিষে রাখা সর্ষে বাটাটা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার মিক্সিং জারটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। এবার সর্ষেটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব। এবার কিছুক্ষণ সময় ধরে আমি সর্ষেটাকে এই পেঁয়াজটার সাথে কষিয়ে নেব। এটাকে বেশি কষানোর দরকার নেই, না হলে তেতো হয়ে যাবে। আমি এই তো 1 মিনিটের মতো মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এবার জলটাকে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি মশলাটার সাথে। এবার একে একে আমি নুন হলুদ মেখে রাখা ইলিশ মাছগুলিকে আমি ঝোলের মধ্যে দিয়ে দেব। আমি সবগুলি মাছ আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি ঢাকা দিয়ে 5 মিনিটের মতো সেদ্ধ হতে দেব। এবার ঢাকা দিয়ে আমি এটাকে 5 মিনিটের মতো সেদ্ধ হতে দেব। 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে আমি আবারও একটু মাছগুলিকে উল্টে পাল্টে নেব। মাছগুলিকে আমি আবারও একটু উল্টে পাল্টে নিয়েছি। এবার ঢাকা দিয়ে আবারও 5 মিনিটের মতো মাছগুলিকে আর একটু সেদ্ধ হতে দেব। ইলিশ মাছগুলি একদম নরম হয়ে গেছে। আমার ইলিশ মাছের ভাপা কিন্তু একদম রেডি। নামানোর আগে উপর থেকে কয়েকটা আস্ত কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু দুর্দান্ত লাগে। এবার উপর থেকে সামান্য একটু কাঁচা সর্ষের তেল দিয়ে আমি এটাকে নামিয়ে নেব। আমার ইলিশ মাছ ভাপা একদম রেডি। এভাবে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন। আমার আজকের এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন। তাহলে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের জন্য এতটুকুই। আবারও ফিরে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকবেন।